নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো এটা দেখুন, আমি ফুচকা নিয়ে এসেছি। তো ফুচকা সবারই পছন্দের রেসিপি। তো বন্ধুরা দেখুন, ফুচকা আমি ভেজে নেব। ঘরে ভেজে আজকের ফুচকাটা বানিয়ে খাওয়া হবে। বন্ধুরা সঙ্গে থাকুন। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, একদম গোল গোল হয়ে গেছে। তো তুলে নেব। আরও যেগুলো আছে সব ঠিক এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, শ্যামলীর রান্নাঘর চ্যানেলের নতুন বন্ধুদের রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন। আর সব বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওটি কেটে কেটে নিয়ে গিয়ে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আপনারা পাশে আমার না থাকলে আমি আগাতে পারবো না। এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা সব সময় দোকানে কিনে খাই ফুচকা। তো একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে, দোকানের থেকেও খেতে অসাধারণ। তো এখানে আমি নিয়েছি বন্ধুরা টক জল গোলার জন্য আর আলু মাখার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে একদম কুচিয়ে নিয়েছি। এখানে 2 টুকরো আছে গন্ধরাজ লেবু। আর এখানে আমি নিয়েছি তেঁতুল জলটা গোলার জন্য। আমি এতগুলো তেঁতুল নেব না, লাগলে পরে দেব, কারণ টক তো বেশি হয়ে গেলে খাওয়া অসুবিধা আছে। তো আমি তেঁতুলটা জল দিয়ে গুলে নেব। তো বন্ধুরা, টক আপনারা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। সবাই তো টক সমানভাবে খেতে পারে না। তো বন্ধুরা, আমি এখানে 3টে আলু আগে থেকে বয়েল করে নিয়ে এসে রেখেছি। আর নেব এখানে আমি মটর নিয়েছি, মটরটাও বয়েল করে নিয়েছি। তো এবার আমি আলুটা মাখবো। আলুটা কি উপকরণ দিয়ে মাখবো বন্ধুরা সঙ্গে থাকুন। এখানে দিচ্ছি আমি নুন দিলাম, আর দেব কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচানো দেব। আর একটু থাকলেও ওটা পরে কাজে লাগবে আবার। আর দেব লঙ্কা কুচানো। তো বন্ধুরা, লঙ্কা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। আর দেব ওর সঙ্গে একটু তেঁতুল জল দিয়ে দিলাম, টকটক হলে ভালো লাগবে। আর দেব আমি এখানে একটু চাট মশলা দেব, 1/2 চামচ মতন। বন্ধুরা, চাট মশলা দিলে দারুণ টেস্ট আসে। আর দেব আমি গন্ধরাজ লেবু, একটু চিপে রস দেবো, পুরোটাই দেব না। আর দেব মটর সিদ্ধ। আর এখানে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে জাঁইফল আর জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা থাকে আমার ঘরে সব সময়। আরও দেব এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো একই সাথে মিশিয়ে নেব। তো আলুটা মাখা হয়ে গেছে, আলুটা এবার সাইডে রাখবো। রেখে আমি এখানে জল নিয়েছি টক জলটা গোলার জন্য। এখানে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, তো তেঁতুলটা আমি এভাবে হাত দিয়ে ছেঁকে দিয়ে দেবো। এবার আমি টক জলটা রেডি করছি। তো এখানে আমি বিট লবণ দিলাম, আমার তেঁতুলের মধ্যেও লবণ মাখানো আছে। তো আমি 1/2 চা চামচ বিট লবণ দিলাম, 1/2 চা চামচ সাদা লবণ দিলাম। আর দেব ভেজে রাখা যে গুঁড়ো মশলা, জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ গন্ধ হবে। আর দেব কুচিয়ে রাখা অল্প করে লঙ্কা দিলাম।
আর দেব গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, গন্ধরাজ লেবু দিলে দারুণ একটা সেন্ট হয়। লেবুর খোসাটা জলে দিয়ে রাখলে গন্ধটা আরও বেশি ভালো হয়। তো আমি 1 পিস দিলাম, আর ওইটাই থেকে অর্ধেকটা আলুতে দিয়েছিলাম, আর কিছুটা রস দিয়ে দিলাম, খোসাটাও দিয়ে রাখলাম। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে রাখা, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার টক জল রেডি। আবারও একটু আলুর ওপরে গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। তো চেক করে নিয়েছি, আরও একটু নুন লাগবে, আমি সাদা নুনটাই দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ফুচকাগুলোর মধ্যে আলুর পুরগুলো ভরে নেব। তো বন্ধুরা, ফুচকা এক মুখরোচক জিনিস। তো বন্ধুরা, এরকম একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে তো দারুণ লাগে। ফুচকা মানেই শুনলে মুখ থেকে জল চলে আসে, তাই না বন্ধুরা? তো আমি একটা একটা করে কিছুটা ফুচকার মধ্যে পুর ভরে নেব আলুর। তো এবারে আমি টক জল ভরে দেব, প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার ভিডিও। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন, বেল বাটনটি প্রেস করবেন, এবং নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।